হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকে আম্মু জাটকা মাছ রান্না করবে। তো জাটকা মাছ কিন্তু আমার অসম্ভব একটি প্রিয় মাছ। তো আমি ইলিশ মাছই তো পছন্দ করি না, কিন্তু জাটকা মাছ সবচেয়ে বেশি পছন্দ করি। তো এইদিকে আম্মু জাটকা মাছটাকে এখন মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছেন, লবণ, হলুদ আর মরিচ দিয়ে। তো এগুলো মাখা হয়ে গেলে এখন এগুলোকে ভেজে নেবেন। তো চুলা একটা ছোট্ট কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে তারপর মাছগুলোকে একটা একটা করে তেলে দিয়ে দিলেন। তো এই মাছটাকে এখন উল্টে পাল্টে সবগুলোকে একসাথে ভেজে নিলেন। তো ভাজা হয়ে গেলে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিলেন। তারপর চুলায় আরেকটি কড়াই বসিয়ে তারপর এখানে দিয়ে দিলেন তেল। তো মাছ যে ভেজেছিলেন ওই মাছ ভাজার তেলটাও এখানে অ্যাড করেছেন। তারপর দিয়ে দিলেন পেঁয়াজ কুচিটা দেওয়ার পর দিয়ে দিলেন রসুন বাটা। তো রসুন বাটা দেওয়ার পর এবার দিয়ে দিলেন আদা বাটা। তো এখানে 1 চা চামচ আদা বাটা অ্যাড করেছেন। তারপর এগুলোকে সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো এদিকে আমাদের পেঁয়াজ রসুনগুলো কষানো হয়ে গেছে। এখন আম্মু মশলা অ্যাড করলেন। তো এখানে মশলাতে আছে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া। তো সব কিছু একসাথে দিয়ে মশলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিলেন কিছু সময় নাড়াচাড়া করে। তো এই মশলাতে একটু পানি ইউজ করলেন, কারণ মশলাগুলো কষানোর জন্য। তো পানিটা অ্যাড করার পর এখন এগুলোকে আরও কিছু সময় নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো এই মশলাগুলো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলেন আলু। তো এই আলুগুলো কিন্তু আগেই কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলেন। তো এবার এই আলুগুলো মশলাগুলোতে দিয়ে দিলেন। তো আলুটাকে মশলাগুলোর সাথে ভালো করে কিছু সময় মিক্স করে তারপর দিয়ে দিলেন কাঁচামরিচ। তো যেহেতু আমরা একটু বেশি জাল খাই, এখানে একটু বেশি বেশি কাঁচামরিচ দিয়েছেন। তো কাঁচামরিচটাকে অল্প একটু সময় নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। এই কিছু সময় পর ঢাকনাটা উঠানোর পর দেখেন আমাদের এখানে পলক উঠছে। তো এবার যে মাছগুলো বেজে রেখেছিলেন ওই মাছগুলো দিয়ে দিলেন। তো মাছটাকে দেওয়ার পর একটু উপর থেকে একটু একটু নাড়াচাড়া করে আম্মু আবার এটাকে দিয়ে দিলেন। তো এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। এর কিছু সময় পর ঢাকনাটা উঠে এখন আমাদের তরকারি রান্না হয়ে গেছে। এখন আমরা এতে ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলেন। তো আজকে আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো এবার আবার ঢাকনা দিয়ে ডেকে আবার উঠিয়ে নিলেন। তো দেখেন আমাদের মাছ রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।